আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে মেসিং কালারের ড্রেস পরে বোরকা আর থ্রি পিস পরে চলে যাচ্ছি দাদুর বাড়িতে। সাথে আছে আমার আম্মু। বলছি না এবার দেশে আসছি, আম্মুকে নিয়ে একটু সব আত্মীয় স্বজনের বাড়িতে যতটুকু সম্ভব ঘুরে বেড়াবো। যাক, আজকে যাচ্ছে আমার দাদুর বাড়িতে। আর এই দাদুর বাড়িতে আমি সবসময় ইতালি থেকে আসলে প্রথম যাই, কিন্তু এইবার আমার 2 সপ্তাহ দেরি হয়ে গেছে বৃষ্টির জন্য আর আমার দেবরের ছেলের বিয়ের জন্য। গ্রাম সবার পছন্দ, আমার মনে হয় গ্রামকে পছন্দ করে না এমন লোক খুব কম পাওয়া যাবে। কারণ আমরা বিশ্বে যে দেশে থাকি, আমাদের শৈশব যেখানে বা আমাদের জন্মস্থান যেখানে, সেই জায়গাটা আমাদের সব সময় মনে পড়ে আর সব সময় ছুটে আসতেও ইচ্ছে করে। এখন আর গ্রাম বলতে কোনো গ্রাম নেই, রাস্তা সব পাকা হয়ে গেছে, কিন্তু তারপরও গত বছরের বন্যাতে অনেক জায়গায় রাস্তা ভেঙে গেছে, কিছু কিছু জায়গায় মানে পানিও উঠে গেছে। তারপর ভাগ্য ভালো, আমার দাদুর বাড়িতে যাওয়ার 2টা রাস্তা, গাবুয়াদি যে রাস্তাটা, সেখানে নাকি 2-3 জায়গা দিয়ে পানি উঠে গেছে, ওইখান দিয়ে রিক্সা বা অটো কোনোটাই যায় না। আর যেটা কলেজ রোড ওইখান দিয়ে যায়। যাই হোক, পুরো রাস্তা ভালো ছিল। এখানে অল্প একটু রাস্তা খুবই খারাপ, আর এগুলো আমাদের মেনে নিতে হবে। আমার আম্মুর একটু কষ্ট হচ্ছে, কারণ উনি তো মুরব্বী, এই ঝাঁকড়ানিতে ওনার শরীরটা ব্যথা হয়ে যায়। তারপরও মেয়ের সাথে ঘুরতে যাবে, আর ওইখানে গেলে আমাদের 2টা কারণে খুবই ভালো লাগে। একটা হলো আমাদের জন্মস্থান, আর দ্বিতীয়টা হলো আমার আব্বুকে দেখতে যাচ্ছি। আমার আব্বুই যে দেখা যাচ্ছে, সিএনজি থেকে এখানে নেমে পড়লাম। আমার দাদুর বাড়ির সামনে হলো মসজিদ এবং মাদ্রাসা, আর নতুন করে আরেকটা মাদ্রাসার কাজ শুরু হচ্ছে। কাজটা আপাতত মনে হয় বর্ষার জন্য বন্ধ, আমি সঠিক জানি না, কিন্তু গত বছর যখন আসছি তখন দেখছি কাজ শুরু হয়েছে। আর খুব সুন্দর একটা মসজিদ। আবার এখানে আছে আমাদের বাড়ির অন্য পাশে ওনাদের আমাদের দাদা হয় সম্পর্ক, ওনাদের ফ্যামিলি কবরস্থান। আমাদের হলো পুকুর পাড়ে আমাদের পারিবারিক কবরস্থান। আর ওইখানে যেতে এখন মনে হয় পানির জন্য একদম কাছে যেতে পারবো না, কিন্তু তারপর আমি দূর থেকে এখন দেখতেছি। আর সবসময় যখন আমি দাদুর বাড়িতে আছি, ঠিক আমি মসজিদের এখানে সিএনজি থেকে নেমে যাই, কারণ এখান থেকে আমাদের মুরব্বীদের বা পূর্বপুরুষদের কবরস্থানগুলো পড়ে, ওনাদের সবাইয়ের জন্য দোয়া করতে করতে যাই। আমার কাছে শান্তি লাগে, কারণ কেন জানি একটা অন্যরকম একটা শান্তি অনুভব করি। কারণ আমাদের মনটা হলো সত্যি মানে কাদা মাটির মতন, মানে কি করলে কি ভালো হয় আমরা অনেকে তা বুঝতে পারি না। আমার কাছে ভালো লাগে আমার আব্বুর কবরের পাশে আসলে। যাই হোক, এখন একদম কাছে যেতে পারতেছি না, এই রাস্তাটা অল্প একটু রাস্তার ডুবা, কারণ আব্বুর কবরস্থানটা হলো পুকুর পাড়ে। আমার সুন্দর করে ওইখানে মাটি টাটি দিয়ে আমার ভাইরা সুন্দর করে কবরস্থান বাঁধিয়ে রাখছে, কিন্তু বিকেলে ইনশাল্লাহ আমি নৌকা দিয়ে যাব, ওইখান দিয়ে নৌকা দিয়ে যাওয়া যায়। তাই এখন আর কাছে যাচ্ছি না, কিন্তু তারপর খুবই খারাপ লাগতেছে। এখান থেকে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়েছিলাম। একদম তো কাছে যাই না, মানে রাস্তা যেখানে, আমরা রাস্তার থেকে যাই। কারণ অনেকে আবার বলবেন যে মেয়েরা তো কবরস্থানে যায় না। কবরস্থান হলো আমাদের পুকুর পাড়ে, কিন্তু মাঝখানে যে রাস্তাটা গেছে, আমি সবসময় রাস্তার থেকে দাঁড়িয়ে থাকি, আমার আব্বুর কবরটা দেখা যায়। যাই হোক, মন খারাপ করলেও কিছু করার নেই। এখন বাড়ির দিকে যাচ্ছি। এ হলো পুরোটা ঘাটলা, এই ঘাটলার পরে হলো আমাদের মানে এই বাড়িটাই মানে দাদুর বাড়ি। যাই হোক, এখন একটু ঘাটলায় কিছুক্ষণ বসবো, আপনাদের সাথে গ্রামের পরিবেশটা শেয়ার করব। কারণ আমরা যারা শহরে বড় হই, অনেকে দেখা গেছে গ্রামের এই পরিবেশগুলো দেখেও না, মানে অনেকের আত্মীয় স্বজন আছে গ্রামে নেই। তাই এই ভিডিওটা আপনাদের ছোট ছেলেমেয়েদেরকে দেখাবেন, কারণ আমাদের গ্রামের সাথে পরিচিত হওয়া দরকার। আর যাদের আত্মীয় স্বজন গ্রামে আসছে, অবশ্যই আপনারা বেড়াতে আসবেন, কারণ গ্রাম সত্যি অনেক সুন্দর, সত্যি অনেক সুন্দর। এই যে পুকুর পাড়ে এখন বসে আছি, এখানে ছোটোবেলা আমরা কুতকুত খেলতাম চাচাতো ভাই বোনেদের সাথে। আর এই বিশাল বড় পুকুরটা আমরা সাঁতার কেটে ওই পাশে যেতাম, প্রতিযোগিতা করতাম কে আগে যায়। বিশাল বড় পুকুর, আবার পাশে তাল গাছ আছে, তাল গাছে অনেক সময় আমরা গোসল করতে আসলে তাল পড়তো, তখন সেই তাল নিয়ে আমরা খেতাম।
মানে অন্যরকম একটা অনুভূতি। তবে আমি গ্রামে একদম যে সবসময় ছিলাম তেমন না। আমার আব্বু সরকারি চাকরি করতো, আমরা আব্বুর সাথে বিভিন্ন জেলায় যেতে হতো, কিন্তু বন্ধের সময় ছুটির সময় আমরা দাদুর বাড়িতে আসতাম। আর আমার আব্বু যখন পেনশনে চলে গেছে তখন আমার বিয়ের 2-3 বছর আগে একদম দাদুর বাড়িতে আমরা চলে আসি, কিন্তু ওই 2-3 বছরের স্মৃতিটাই আমার সব সময় মনে পড়ে। যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরির পরে এদিকে চাচি আম্মা লেবুর শরবত করে রাখছে। আর এই লেবু শরবতটা গরমের সময় শরীরের জন্য কিন্তু খুবই উপকারিতা। এখন আমরা গাছ থেকে জাম্বুরা পারবো, ফ্রেশ জাম্বুরা পেরে তারপর জাম্বুরা বানানি খাবো। এখন আমি কি করব, এখানে মাছ ধরার যে কোষ বলে সেটা আমার কাক্কা থাকতেছিল, এখন তো এগুলা দিয়ে কেউ মাছ ধরে না, সেই কোষটা দিয়ে আমি এখন জাম্বুরা পারছি। কারণ জাম্বুরাগুলো দেখতে ছোট হলো, এগুলো কিন্তু পেকে গেছে, তাই চাচি আম্মা বলতেছে পারার জন্য। যাই হোক, আমি প্রথম ভাবছি পারবো না, পরে দেখছি যে না, পারছি। কারণ ইচ্ছে করলে সব হয়, আমাদের চেষ্টা করতে হবে। এই যে চেষ্টা করছি, খুব সুন্দর একটা জাম্বুরা নিছি। এখন এই জাম্বুরাটা আমার চাচাতো বোন তানু খুব সুন্দর করে এটা এখন মাখবে। আর বাজারে জাম্বুরা কিন্তু আনলে অনেক সময় তিতা পড়ে, বা অনেক সময় দেখা গেছে ভিতরে আমরা জানি না কেমন থাকে, কিন্তু এইটা দেখেন কি সুন্দর পেকে গেছে। দেখতে সাদা হলো, জাম্বুরাটা খুব রসালো ছিল। আমার চাচাতো বোন পরম যত্ন করে আমাদের জন্য একদম একটু খোসা নেই, খোসা থাকলে অনেক সময় তিতা লাগে, সে একটা মাত্র শুকনো মরিচ দিছে, কারণ আমি আবার ঝাল খেতে পারি না। আর এই শুকনো মরিচটা কিন্তু এত সুন্দর গ্রান আসতেছে, মানে কি বলবো। আর রসে ভরপুর ছিল জাম্বুরাটা, বুঝছেন। এখন সাথে যোগ হয়েছে আমার চাচাতো ভাই হেলাল, সত্যি ভালো লাগে এই যে হেলাল। তারপরে আজ এবার স্বাস্থ্য বোনটারও দেখা পেলাম, কারণ স্বাস্থ্য বোনটা থাকে না, সে সবসময় তার শ্বশুরবাড়িতে থাকে, এক ছেলের বউ, এই জন্য বেশি বেড়াতে পারে না। তারপর যাই হোক, এবার যাওয়ার পরে তার সাথে দেখা হয়েছে। তারপরে হেলালের কিন্তু একটা ছেলে আছে, আলহামদুলিল্লাহ দোয়া করবেন, তার ওয়াইফও আছে, সবাই বাসায় আছে। আর আমার এই চাচি আম্মা কাছে ভালোবাসা পাই দেখে আমরা মানে গিয়ে বেড়ানো হয়, না হলে দেখা গেছে শুধু আব্বুর কবরটা জিয়ারত করে আমরা সাথে সাথে চলে আসতাম। যার কারণে এখন হাতে সময় নিয়ে যাই, সবসময় আমরা সকালে যাই আর একদম মানে আসর নামাজ পড়ে বিকেলের নাস্তা খেয়ে তারপরে আসি। একটা কথা মনে রাখবেন, আত্মীয় স্বজনের কাছে যদি ভালোবাসা পায় তখন যেতে ইচ্ছে করে। আর এখন হলো চাচি আমার রাতে লার্কির চূড়া, মানে মাটির চুলায় মজার মজার রান্না। চাচি আমার রান্নাটা কিন্তু বরাবরই খুব মজা, আমার আম্মুর মতনে হয়, কারণ আমার মা চাচিরা বা আমার দাদুর মানে ওনাদের রান্নার স্টাইল একই রকম। এখানে মরিচ ভাজা দিচ্ছে, একদম বড় বড় পাবদা মাছের, তারপরে এলেন্সার শাক ভাজি করছে, আর শাপলাটা ভাজি করছে একদম নারিকেলের দুধ দিয়ে। চিন্তা করে দেখেন, নারিকেলের দুধ দিয়ে। আর আছে একদম নিজেদের হাঁস, ছোটোবেলা থেকে যে হাঁসটাকে বড় করছে সেই হাঁসটাই আজকে আমাদের জন্য জবাই করছে, সেই হাঁসের মাংস আর কোরবানির ঈদের গরুর গোস্ত। যাই হোক, এখন মজা করে খাবো, আর বেশি কথা বলবো না। খাবার টেবিল উপরে চলে আসছে, আর এমন মজার মজার খাবার দেখলে মুখে দিয়ে কথা আসে না। কিন্তু এখন হলো বিকেলে আব্বুর কবরটার পাশে যেতে হবে, পাশে মানে রাস্তায়। ওই কাজটা তো আমার এখনও করতে পারি নাই, তাই আমার মনটাও শান্ত হচ্ছে না। তা এখন স্বাস্থ্য ভাই রাফিকে নিয়ে রওনা হচ্ছে আব্বুর কবরের পাশে যাব, আর এলেন্সার শাক তুলব, শাপলা তুলব, কারণ এই শাকটা আমার অনেক পছন্দ। কিন্তু এই শাকটা বাজারে থেকে আমরা কিনে খাই না, কারণ বাজারে কোথায় থেকে এই শাকটা উঠায় জানি না, কারণ এই শাকটা হয় অপরিষ্কার পানির মধ্যে বেশি। আর যেমন চিকন চিকন একগুলো লতি আছে, ওই লতিগুলো কিন্তু খেতে অনেক মজা। তারপরে ওই লতিগুলো আমরা বাজার থেকে কিনে খাই না, আমাদের একদম পরিচিত জায়গা থেকে যদি উঠানো যায় তখন আমরা মজা করে এইসব জিনিস খাই। তাই এখন আমি বলছি চলো আজকে শাক উঠাবো। প্রথম আব্বুর ওইখানে যাব, বা যাওয়ার পথে শাক শাপলা এগুলো পড়বে। দেখেন অন্যরকম একটা ভালো লাগা, একদিকে নৌকায় করে ঘুরবো, অন্যদিকে বাতাস খাবো, অন্যদিকে শাক উঠাবো, আর সেই শাক ইনশাল্লাহ বাসায় নিয়ে রান্না করে খাবো। আজকে দুপুরে যখন চাচি আমার বাসায় খেলাম তখন জানতে পারলাম চাচি আমারাও এই ক্ষেত থেকে, এই পানির থেকে শাকগুলো নিয়ে ভাজি করছে। আর এই শাকটা আমরা 2 রকমের ভাজি করি, একটা হচ্ছে সাথে মুসুর ডাউল দিই, আর একটা হচ্ছে শুধু শুকনা মরিচ, পেঁয়াজ কুচি আর হলো
এই কাঁচামরিচ বা শুকনা মরিচ। এই শাকটা আপনাদের অঞ্চলে কী নামে ডাকে বা আপনারা খান কিনা জানি না। এটা মানে কাছাকাছি দেখতে কিন্তু দুই রকমের আছে, একটা আছে এলিচা আর একটা আছে মলিচা। মানে কেউ বলে এলিঞ্চার শাক, কেউ বলে মলিচার শাক। আচ্ছা যাই হোক, হয়তো বা আমিও এখন সঠিক আমার ভুল হতে পারে। এখন মনের সুখে শাক উঠাচ্ছি আর ছোটোবেলার কথা মনে পড়তেছে সত্যি। কারণ ইতালিতে এই শাকটা আমরা ইতালিতে মাঠে ঘাটে ফার্কে অনেক সুন্দর সুন্দর শাক আছে, অনেক সুন্দর সুন্দর। কিন্তু ভাই সে শাক বুঝছেন কুকুরের ফটির জন্য আর শিশির জন্য আমরা খেতে পারি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আফসোস করি। আর এই যে 4-5টা শাপলা পাইছি, এখন শাপলা উঠেছে। শাপলাগুলো দেখেন বিশাল লম্বা লম্বা, কারণ এটার পানির গভীরতা অনেক বেশি। আবার এবার তো বৃষ্টি প্রচুর হয়েছে। আর আরেকটা কথা আমি এখন বলছি, অনেকে হয়তো বা উপদেশমূলকও নিতে পারেন। আমাদের এই ছোট্ট মনটায় যখন যেটা করতে ইচ্ছে করবে সেটা করবেন। হয়তো বা আমাদের আশেপাশে অনেকে আপনাকে নিয়ে হাসাহাসি করবে, অনেকে দেখা গেছে টিটকারিমূলক কথা বলবে, কিন্তু আপনি আপনার ইচ্ছাটা পূরণ করবেন। এই যে আমি আজকে এখানে শাক উঠাচ্ছি, শাপলা উঠাচ্ছি, নৌকায় করে ঘুরছি, হয়তো বা অনেকে অনেক কিছু বলবে, তাতে আমার কিছু যায় আসে না। আমি সবসময় এইসব কথা এক কান দিয়ে নিয়ে আরেক কান দিয়ে বের করে দিয়ে, ওই যে মাথার মধ্যে একটা মগজ আছে, মগজের মধ্যে আটকায় রাখি না। যখনই মগজের মধ্যে আপনি যে কোনো কথা আটকায় রাখবেন, সে কথাটা আপনাকে অশান্তি করবে। যাই হোক, এখন আব্বুর কাছে যাওয়ার পথে শাক আর শাপলা তুললাম, আর দূর থেকে একটু আব্বুর সাথে দেখা করব, মনটাকে শান্ত করব। আর এটা হয়েছে আমার দাদুর বাড়িতে আসলে প্রথম কাজ, এই জন্যই আসলে ছুটে আসি। মেন হলো আব্বুর জন্যে ছুটে আসি। এখন আব্বুর কাছে যাচ্ছি আর বুকটা ভার হয়ে যাচ্ছে, বুঝছেন। সত্যি আপনজন হারানো না অনেক কষ্টের, অনেক কষ্টের। সেই 2008 সালে আমার আব্বু আল্লাহ পাকের মেহমান হয়ে যায়। সেই থেকে এখনও আমরা একটা মুহূর্তের জন্য আব্বুকে আর আমার ছোটো বোনটাকে ভুলতে পারি নাই। আমার ছোটো বোন তো যাই হোক 24 সালের ডিসেম্বরে আল্লাহর মেহমান হয়ে যায়। এই দুইটা লোককে ভুলতে পারি না। যাই হোক, আমাদের ঘোরাঘাড়া শেষ। মাঝে আমাদের মাঝিও পরিবর্তন হয়েছে, মাঝে মানে দুষ্টামি করছি। এও আমার চাচাতো ভাই, আর ও চাচাতো ভাই ছিল। এখন বিকেলে নাস্তা করে চলে যাচ্ছি। গ্রামের একটা জিনিস ভালো লাগে, কেউ আসলে মেহমানকে একদম অনেকটুকু পর্যন্ত আগায় দিবে, রিক্সায় ওঠা পর্যন্ত। এই আন্তরিকতা না শহরে খুব কম দেখা যায়, তাই না? তাহলে আর কি, সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন। আর আমার ফেসবুক পেজ উর্মি ইতালি, যারা এখনও জানেন না অবশ্যই দেখে আসবেন, ফলো করে আসবেন। আর যারা আমার এই চ্যানেলও নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিজেকে ভালোবাসবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।